143টি আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ এ গ্রেডে এগিয়ে আছে এমন কথাই বলেছিলেন মুফতি ফয়জুল করিম হুজুর শাইখে চরমোনাই। 143টা সিটে আমাদের এ গ্রেড, আমরা এ গ্রেডে আছি 143টা সিট। এই কথাটা বলার পর থেকে কোনো একটি সংগঠনের ভাই ও বন্ধুরা এমনভাবে ট্রোল করতে শুরু করেছে মুফতি ফয়জুল করিম হুজুর শাইখে চরমোনাইকে নিয়ে, এমনভাবে কথা বলতে শুরু করেছে, এমনভাবে লেখা লিখতে শুরু করেছে যা বলার বাইরে। ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি ফয়জুল করিম হুজুর শাইখে চরমোনাই এই কথা সত্যিই বলেছেন। এই কথাটা বলার পিছনে বিশাল বড় একটি রহস্য কিন্তু সত্যিই আছে। ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে তারা যাচাই বাছাই করে দেখেছে 143টি আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবার এগিয়ে আছে। সেই ধারণার থেকেই ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির 143টি আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ এ গ্রেডে এগিয়ে আছে এই কথাটি বলেছেন। আর এই কথা বলার পর থেকেই কোনো একটা সংগঠনের ভাই ও বন্ধুরা কঠিনভাবে মুফতি ফয়জুল করিম হুজুর শাইখে চরমোনাইকে ট্রোল করতে শুরু করেছে। এখন কথা হচ্ছে, আপনারা যে ট্রোল করছেন এমন কথা কি আপনারা কখনো বলেছেন? এমন কাজও কি আপনারা কখনো করেছেন কি না? আসুন এই বিষয়ে একটু কথা বলি। ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি ফয়জুল করিম হুজুর শাইখে চরমোনাই হাফিজাউল্লাহ উনি না হয় মুখে বলেছেন 143টি আসনে এ গ্রেডে এগিয়ে আছে, কিন্তু আপনারা বলেননি এটা সত্য, কিন্তু আপনারা কাজ করে দেখিয়ে দিয়েছেন। আপনারা 180 থেকে 190টি আসনে এ গ্রেডে এগিয়ে আছেন। কিভাবে এগিয়ে আছেন, কিভাবে কাজে প্রমাণ করে দিয়েছেন, আসুন আমি আপনাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিই। 11 দলীয় নির্বাচনীয় সেই সমঝোতার জোটে যখন ইসলামী আন্দোলন বাংলাদেশে ছিল তখন আপনারা একাই 210টি আসন নিতে চেয়েছিলেন আর বাকি 10টি দলকে শুধু 90টি আসন দিতে চেয়েছিলেন। তাহলে কি আপনারা ভেবে নিয়েছিলেন 180 থেকে 190টি আসনে আপনারা এ গ্রেডে এগিয়ে আছেন? আর তা না হলে বাকি 10টা দলকে কেন শুধু 90টি আসন আপনারা দিতে চেয়েছিলেন? আর আপনারা একাই কেন 210টি আসন নিতে চেয়েছিলেন? তার মানে আপনারা ধরে নিয়েছিলেন 180 থেকে 190টি আসনে আপনারা এ গ্রেডে এগিয়ে আছেন, সেই কারণে আপনারা 210টি আসন নিতে চেয়েছিলেন। কথা ঠিক নাকি ঠিক নেই? ইসলামী আন্দোলন বাংলাদেশ হয়তো মুখে বলে ফেলেছে, আপনারা মুখে বলেননি, কাজে দেখিয়ে দিয়েছেন। এখন আসুন অন্য একটা প্রসঙ্গে যাই। আপনারা যদি এতই এগিয়ে থাকতেন, এতই যদি আপনাদের জয় আপনাদের হাতে থাকতো, তাহলে কেন অবৈধ পন্থা আপনারা অবলম্বন করেছিলেন? আপনাদেরকে দেখা গিয়েছে, আপনাদের দলের কিছু মানুষকে দেখা গিয়েছে তারা আগেই সিল তৈরি করে রেখেছিল, আগেই ব্যালট পেপারে সিল মেরে রেখেছিল। আপনারা যদি এতই এগিয়ে থাকেন তাহলে কেন আগে সিল তৈরি করে রেখেছিলেন? আগে কেন ব্যালট পেপারে সিল মেরে রেখেছিলেন? শুনুন আমি আরেকটা কথা বলি, আপনারা যদি একদম ফুল ফ্রেশ থাকতেন তাহলে না হয় ইসলামী আন্দোলন বাংলাদেশ এই দলের সিনিয়র নায়েবে আমির যখন বলেছিল 143টি আসনে তারা এ গ্রেডে এগিয়ে আছে, এই কথাটাকে নিয়ে ট্রল করা আপনাদের মানাতো। কারণ যদি আপনারা সত্যি সত্যি এগিয়ে থাকতেন, আপনারা তো কৌশলগতভাবে এতগুলো আসন পেয়েছেন, কারণ আপনাদের ইতিহাসে কখনো আপনারা 20টি আসনের বেশি আসন পাননি, এবার পেয়েছেন। এখন আমি আমার পক্ষ থেকে আপনাদেরকে একটা কথাই বলতে চাচ্ছি, যারা এমনভাবে ট্রোল করছেন তাদেরকে, আপনারা যদি একদম ফুল ফ্রেশ থাকতেন এই ট্রোল করাটা আপনাদের মানাতো, কারণ আপনারা একদম ফুল ফ্রেশ নাই। ইসলামী আন্দোলন বাংলাদেশের ধারে কাছেও কিন্তু আপনারা নাই। আপনারা যদি সত্যিই কোনো ভালো দল হতেন, সত্যিই যদি কোনো হকপন্থী ইসলামিক দল হতেন, তাহলে আগে থেকেই ব্যালট পেপারে সিল মেরে রাখতেন না, আগে থেকেই সিল তৈরি করে রাখতেন না, টাকা দিয়ে ভোট সংগ্রহ করতেন না। এমন এমন দৃশ্য কিন্তু আপনাদের দেখা গিয়েছে। অন্য অন্য দলের কর্মীরা যখন দাওয়াতের কাজ নিয়ে যাচ্ছিল ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে দাওয়াত দিচ্ছিল, তখন কিন্তু তাদের গায়ে তাদের উপর হামলা করতেও আপনাদেরকে দেখা গিয়েছে। যদি আপনারা সত্যিই কোনো হক দল হতেন, ইসলামিক দলই হতেন, তাহলে এই পন্থাগুলো অবলম্বন করতেন না। আপনারা কিন্তু অনেক কৌশল করেছিলেন 180 থেকে 190টি আসন পাওয়ার জন্য, কিন্তু কোনো কাজ হয়নি। কেমন ভাবে কৌশল করেছিলেন আমি আপনাদেরকে বলি। আপনারা সর্বপ্রথম আপনাদের স্লোগান ছিল সৎ লোকের শাসন চাই, আল্লাহর আইন চাই। 5ই আগস্টের পর থেকে এই কথা আপনারা একবারও বলেননি। আপনারা ইসলামের পরিবর্তে ইনসাফের কথা বলেছিলেন, কৌশল করেছিলেন অনেক, কিন্তু কাজ হয়নি। এখানে বিএনপি সরকার গঠন করে ফেলেছে, বিএনপি জয় লাভ করেছে। আপনারা যে সম্ভাবনা দেখেছিলেন সেই সম্ভাবনা আপনাদের কাজে আসেনি। আর আপনারা কি না ইসলামী আন্দোলন বাংলাদেশকে নিয়ে ট্রল করছেন, আপনাদের সেই ট্রল করাটা মানাচ্ছে না। আমি স্বীকার করছি মুফতি ফয়জুল করিম হুজুর এই কথা বলেছে। এই কথা তিনি কিভাবে বলেছেন
তাও কিন্তু আমরা বুঝেছি। উনি আইডিয়া করে বলেছে যে 143টি আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের কাজকর্ম এগিয়ে আছে, সেই জায়গা থেকে বলেছে যে ইসলামী আন্দোলন বাংলাদেশ এ গ্রেডে আছে। আর আপনারা তো বলেননি, কিন্তু কাজে দেখিয়ে দিয়েছিলেন। 210টি আসন আপনারা একাই দখল করে রেখেছিলেন। শেষমেশ আপনারা সম্ভবত 200টি আসনে আপনারা প্রার্থী দিয়েছিলেন, 68টি আসনে আপনারা জয়লাভ করেছেন। আপনাদের 11 দলীয় সেই নির্বাচনীয় সমঝোতার জোট থেকে সর্বমোট 77টি আসনে আপনারা সম্ভবত জয়লাভ করেছেন। আর ইসলামী আন্দোলন বাংলাদেশ এই সর্বপ্রথম একটি আসনে জয়লাভ করেছেন, বরগুড়া 1 আসনে, মাওলানা মাহমুদুল হাসান। তো আমি একটাই কথা বলবো, শেষমেশ আপনারা ট্রোল করা বাদ দেন। আপনারা যদি এইভাবে ট্রোল করতে থাকেন তাহলে কিন্তু আপনাদেরও দোষের শেষ নেই, আপনাদের দোষের কিন্তু কোনো শেষ নেই। আপনারা যখন এভাবে ট্রোল করতে থাকবেন তখন কিন্তু আপনাদেরও সেই খুঁটিনাটি কথাগুলোকে নিয়ে ট্রোল করতে থাকবে, কারণ আপনারা অনেক অনেক কথা এইভাবে বলে ফেলেছেন। যেমন জান্নাতের টিকিটের কথা, আপনারা কয়টা টিকিট সেল দিয়েছেন এগুলো কথাও বলেছেন। তারপরে টাকা দিয়ে ভোট সংগ্রহ করতে আপনাদেরকে দেখা গিয়েছে। আপনাদেরই দলের কর্মী আগে থেকেই সিল তৈরি করে রেখেছে, পুলিশ তাকে গ্রেপ্তার করেছে, এটাও দেখা গিয়েছে। এমনকি আগেই ব্যালট পেপারে সিল মেরে রেখেছেন, এমনটাও দেখা গিয়েছে। এমনকি আপনারা যে ইনসাফের কথা বলেছেন, 11 দলীয় সেই সমঝোতার দলটা থাকাকালীন অবস্থায়, ইসলামী আন্দোলন বাংলাদেশ সেই দলের মধ্যে থাকাকালীন অবস্থায় আপনারা একাই 210টি আসন চেয়েছিলেন, সেটা কিন্তু ইনসাফের মধ্যে পড়ে না। আপনারা যদি একটু চিন্তা ভাবনা করে দেখেন তাহলেই বুঝতে পারবেন। আমি আর কথা বলতে চাচ্ছি না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।